নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 10টি শুভ ঘটনাবলীকে নিয়ে যা সাল 2025-এ মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর আসতে দেখা যাচ্ছে। সাল 2025-এ 4টি মেজর প্ল্যানেট বৃহস্পতি, শনি, রাহু ও কেতুর গোচরে রাশি পরিবর্তন হতে চলেছে। আর এই 4টি মেজর প্ল্যানেটের গোচরে রাশি পরিবর্তন হবার কারণে সাল 2025-এ সমস্ত রাশির জাতক জাতিকাদের ওপরই একাধারে যেমন কিছু কিছু ক্ষেত্রে শুভ প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে, সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে প্রতিকূল প্রভাবও এই সময় আসতে দেখা যাচ্ছে। আজকের আলোচনার ক্ষেত্রে শুধুমাত্র 10টি গুরুত্বপূর্ণ শুভ ঘটনাবলী যা সাল 2025-এ মিথুন রাশির জাতক জাতিকাদের উপর আসতে দেখা যাচ্ছে, সেই শুভ 10টি ঘটনাবলীকে নিয়েই এখানে আলোচনা করব। অলরেডি সাল 2025-কে নিয়ে মিথুন রাশির ওপর একটি পূর্ণাঙ্গ ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটি গিয়ে দেখে নিতে পারেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। প্রথম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 21শে জানুয়ারি মঙ্গল গোচরে বক্রী ভাবে পিছিয়ে যাবে আপনাদের রাশির ফার্স্ট হাউসে। যখনই কোনো গ্রহ বক্রী ভাবে পিছিয়ে পুনরায় তার আগের রাশিতে প্রবেশ করে, সেই সময় শুভ অশুভ উভয় প্রকার ফলই আসতে দেখা যায়। আজকের আলোচনার ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র শুভ ঘটনাগুলিকে নিয়ে এখানে আলোচনা করব, যার কারণে 21শে জানুয়ারি মঙ্গল যখনই গোচরে পিছিয়ে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, সেই সময় বিগত দিনে পারিবারিক সংক্রান্ত কোনো বিষয় অথবা প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা বিগত দিনে যদি থেকে থাকে, তা এই সময় সলভ হতে দেখা যেতে পারে। মঙ্গল একাদশ ভাবের অধিপতি, বক্রী ভাবে পিছিয়ে আসবে রাশির ফার্স্ট হাউসে। বিগত দিনে অর্থ কোথাও আটকে থাকলে এই সময় প্রচেষ্টা করলে তা উদ্ধার হতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। মঙ্গল রাশির ষষ্ঠ ভাবেরও অধিপতি, যার কারণে এই সময় লিগাল সংক্রান্ত বিষয়ে বিগত দিনে কোনো সমস্যা থেকে থাকলে তা সলভ হতে দেখা যাবার সম্ভাবনা। দ্বিতীয় যে ঘটনাটি রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 4 ফেব্রুয়ারি দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। বৃহস্পতিকে আপনাদের রাশির দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার মধ্যে কিছুদিন বৃহস্পতিকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 4 ফেব্রুয়ারি বৃহস্পতি বক্রী অবস্থা থেকে মার্গী হবার সাথে সাথে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে অনুকূল পরিবর্তন আসতে দেখা যাবার সম্ভাবনা। কারণ বৃহস্পতি আপনাদের রাশির সপ্তম ভাবের অধিপতি, অপরদিকে দশম ভাব কর্মভাবেরও অধিপতি। এই সময় কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্র থেকে অনুকূল প্রভাব যেমন আসতে দেখা যাচ্ছে, সাথে সাথে এই সময় গৃহে সম্পন্নতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। বৃহস্পতির এই সময় দৃষ্টি থাকছে রাশির ষষ্ঠ ভাবের ওপর। বিগত দিনে লিগাল সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থেকে থাকলে তা এই সময় কম্প্রোমাইজ করা যেতে পারে। তৃতীয় যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 28শে জানুয়ারি থেকে 31শে মের আগে পর্যন্ত শুক্রকে গোচরে উচ্চস্থ হয়ে রাশির দশম ভাবে অবস্থান করতে দেখা যাবে, অর্থাৎ কর্মভাবে শুক্রকে অবস্থান করতে দেখা যাবে। যার মধ্যে 3রা মার্চ থেকে 13ই এপ্রিলের আগে পর্যন্ত শুক্রকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাবে, বাদ বাকি শুক্রকে মার্গী ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে। জাতকের জীবনে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। অত্যন্ত অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে 28শে জানুয়ারি থেকে 31শে মে আগে পর্যন্ত এই সময়কাল। এই সময় যেমন আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে, সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। শুক্রের দৃষ্টি থাকবে রাশির চতুর্থ ভাবের ওপর, অপরদিকে 4 ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী হয়ে যাবেন
বৃহস্পতির দৃষ্টি থাকছে চতুর্থ ভাবের ওপর। দুটি শুভ গ্রহের দৃষ্টি রাশির চতুর্থ ভাবের ওপর থাকার কারণে ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। চতুর্থ যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 29শে মার্চ শনিদেব গোচরে রাশির দশম ভাবে প্রবেশ করবে। শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবের অধিপতি, অপরদিকে ভাগ্য ভাবেরও অধিপতি, যার কারণে এই সময় কর্মধর্মাধিপতি রাজ্য তৈরি হতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য এই সময় আসতে দেখা যাবে। শনিদেবের দৃষ্টি থাকবে রাশির দ্বাদশ ভাবের উপর। বৈদেশিক কাজকর্মের সাথে যারা যুক্ত তাদের যথেষ্ট লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। যারা জব প্রাপ্তির জন্য বিদেশে কোনো প্রচেষ্টা করছেন এই সময় তা থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে। যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। পঞ্চম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, শনিদেব 29শে মার্চ রাশির দশম ভাবে প্রবেশ করবে। দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর। সপ্তম ভাবের ওপর ভাগ্য ভাবের অধিপতি হিসাবে শনিদেবের দৃষ্টি থাকার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ষষ্ঠ যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 14ই মে দেবগুরু বৃহস্পতি রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। বৃহস্পতি আপনাদের রাশির সপ্তম ভাবের অধিপতি, অপরদিকে দশম ভাব কর্মভাবেরও অধিপতি। বৃহস্পতি রাশির ফার্স্ট হাউসে প্রবেশ হবার কারণে এই সময় জাতকের জীবনে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাবে। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাবে। কর্মক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে গ্রোথ বৃদ্ধি পেতে দেখা যাবে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র থেকে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তির সাথে সাথে প্রমোশনের অনুকূল যোগও এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে। বৃহস্পতির এই সময় দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের উপর, যার কারণে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে বিদ্যাক্ষেত্রে ভাগ্যের সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির ভাগ্য ভাবের উপর। যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য অনুকূল সময় তৈরি হতে দেখা যাচ্ছে। বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের উপর। সাথে সাথে 29শে মার্চ থেকে শনিদেবের দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের উপর। একাধারে ব্যবসায়িক ক্ষেত্রে যেমন তেজি ভাব পরিলক্ষিত হতে দেখা যাবে এই সময়। সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা, ব্যবসায়িক স্থলে প্রসার বৃদ্ধি এই সময় হতে দেখা যেতে পারে। সাথে সাথে বিবাহের অনুকূল যোগ এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে। মিথুন রাশির বিবাহযোগ্য জাতক জাতিকা যাদের দীর্ঘদিন ধরে বিবাহের জন্য সম্বন্ধ চলছে, কোনো কারণে সম্বন্ধ স্থির হচ্ছে না, এই সময় প্রচেষ্টা করলে সেই সকল ক্ষেত্রে সম্বন্ধ স্থির হবার যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। সপ্তম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 14ই জুন রবি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। বৃহস্পতির সাথে যুতি হবে। জাতকের সমাজে মান, যশ, প্রতিষ্ঠা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। সরকারি ক্ষেত্রে কোনো কাজ আটকে থাকলে বিগত দিনে তা এই সময় সলভ হতে দেখা যেতে পারে। যারা সরকারি ক্ষেত্রে কর্মরত তাদের জন্য অনুকূল সময় তৈরি হতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। অষ্টম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে রাশির দ্বিতীয় ভাবে প্রবেশ করবে এবং উচ্চস্থ হবে। তবে বৃহস্পতিকে এখানে 18ই অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। তারপরে পুনরায় বৃহস্পতি গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে বৃহস্পতি উচ্চস্থ হয়ে এই অবস্থান হওয়ার কারণে অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবে। সাথে সাথে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাবে। ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবে। জাতকের জীবনে অগ্রগতি, সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। নবম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, বৃহস্পতির দৃষ্টি এই সময় থাকবে রাশির ষষ্ঠ ভাবের ওপর, যার কারণে লিগাল সংক্রান্ত বিষয়ে বিগত দিনে কোনো সমস্যা থেকে থাকলে এই সময় যদি প্রচেষ্টা করা যায় সেই সকল ক্ষেত্রে
কম্প্রোমাইজ হতে দেখা যেতে পারে। প্রতিযোগিতামূলক ক্ষেত্র থেকে এই সময় সফলতা প্রাপ্তির বিষয়ে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। দশম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 18ই অক্টোবর বৃহস্পতি গোচরে রাশির দ্বিতীয় ভাবে প্রবেশ করবে। দৃষ্টি থাকবে রাশির দশম ভাবের উপর। 29শে মার্চ থেকে শনিদেবকে দশম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে একাধারে বৃহস্পতির দৃষ্টি দশম ভাবের ওপর থাকবে, তার স্বরাশি মীন রাশির ওপর, সাথে সাথে শনিদেবের ওপর থাকবে। দুটি মেজর প্ল্যানেটের ইম্প্যাক্ট হতে দেখা যাবে এই সময় দশম ভাবের ওপর, যার কারণে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে। আর্থিক দিক থেকে সাফল্য লাভ আসতে দেখা যাবে। জাতকের জীবনে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে জব প্রাপ্তির ক্ষেত্রেও অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। যারা কর্মক্ষেত্রে জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য যেমন যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, সাথে সাথে যারা জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে প্রমোশনের অনুকূল যোগ এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে। বলা যেতে পারে যথেষ্ট অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে 18ই অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। এই ছিল 10টি গুরুত্বপূর্ণ শুভ ঘটনাবলী যে সাল 2025-এ মিথুন রাশির জাতক জাতিকাদের উপর আসতে দেখা যাচ্ছে। আশা করব সাল 2025 আমাদের সকলের জীবনে শুভতা নিয়ে আসবে। আজ এই পর্যন্ত। নমস্কার।